আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে সংক্ষিপ্ত আমি অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করব। আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি প্রিয় নেতা হামিদুল ইসলাম হানিফ ভাই, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট রুনি মজিদ ভাই, সাধারণ সম্পাদক মোনা ভাই সহ কালীগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ, সদর উপজেলার নেতৃবৃন্দ, আপনাদের সবার প্রতি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা। আপনারা জানেন আমাদের আপসীন নেত্রী, দেশনেত্রী, আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যিনি আমাদেরকে লড়াই শিখিয়েছেন, যিনি কখনোই ফ্যাসিবাদের কাছে আপোষ করেননি, যিনি এদেশের তারুণ্যকে সবসময় প্রাধান্য দিয়েছেন, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, আমাদের সেই নেত্রী তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন, আমিন। প্রিয় কালীগঞ্জবাসী এবং ঝিনাইদহ সদর উপজেলার অন্তর্ভুক্ত 4টা ইউনিয়নের নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা সবাই ঝিনাইদহের মানুষ, আমি আপনাদের সন্তান, আপনাদের সহযোদ্ধা। আপনারা জানেন 2018 সালে যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট 18 সালে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমি সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিলাম। এরও 18 দিন একটানা পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। সেই 18 সাল থেকে 24 সাল পর্যন্ত টানা রাজপথে লড়াই সংগ্রাম করেছি। 2022 সাল থেকে বাংলাদেশে যুগপৎ আন্দোলন শুরু হয়। বিএনপির সংগ্রামী চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সেই যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম। আমি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে আমি বিএনপিতে যোগদান করেছি। আমরা সবসময় জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছি। আমার ত্যাগ সংগ্রাম সম্পর্কে হয়তো আপনারা যারা তৃণমূলে রয়েছেন অনেকে না জানার কথা, কিন্তু যিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যুগপৎ আন্দোলনে, তিনি জানেন আমাদের সংগ্রাম, আমাদের ভূমিকা। আমি ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচন করার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, এই সিদ্ধান্ত জনাব তারেক রহমানের সিদ্ধান্ত। জনাব তারেক রহমান এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন, এই অঞ্চলের পরিবর্তন করার জন্য আমাকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দিয়েছে। এই সিদ্ধান্ত জনাব তারেক রহমানের সিদ্ধান্ত। আপনারা কি জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মানেন? তো হাতে চোখে দেখাবে। আপনারা কি জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মানেন? আপনারা যারা বিএনপি করেন, এই ঝিনাইদহ 4 আসন, এই 4 আসন জাতীয়তাবাদের উর্বর ভূমি। যখনই এই আসলে যাকে এই বিএনপি পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে আপনারা পাশ করিয়েছেন। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে আপনারা মানবেন কি মানবেন না, এই সিদ্ধান্ত একান্তে আপনাদের। আপনারা বিএনপিকে ভালোবাসেন, আপনারা কোনো ব্যক্তিকে ভালোবাসেন না, দলকে ভালোবাসেন। এবং সেই দলের প্রধান জনাব তারেক রহমান তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। তিনি নতুন একটি রাষ্ট্র গঠন করতে চান, সেই পরিকল্পনা তার রয়েছে। আমি রাশেদ খান তার সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য একজন সারথি হয়েছি। আমাদের দেশের পরিবর্তন করা দরকার। 14 বছরে এই বাংলাদেশের এতটা পরিবর্তন হয় নাই। জনাব তারেক রহমান তিনি নতুনভাবে পরিকল্পনা করছেন শিক্ষার উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি করা, শিল্পের উন্নয়ন এবং একই সাথে আমাদের সারা দেশে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের যে অবস্থা আমরা সবাই জানি, এগুলোর উন্নয়ন, কৃষির উন্নয়ন,
যারা বিএনপি করে অধিকাংশ খেটে খাওয়া মানুষ। বিভিন্ন জায়গায় পরিসংখ্যান আপনারা দেখেছেন যে বিএনপি হলো খেটে খাওয়া মানুষের দল। আমার সামনে যারা আছেন আপনারা অধিকাংশ কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ। আমি যেটা বিশ্বাস করি আপনারা যারা তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে তার সাথে থাকবেন। আজকে আসলে কথা বলার সময় নাই, খুবই সংক্ষিপ্ত, যে কারণে আমি আর দুটি কথা বলে শেষ করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখানে আপনারা অনেকে প্রার্থী ছিলেন, বিভিন্ন গ্রুপ রয়েছে। আমাদের যারা 3 জন প্রার্থী ছিলেন তারা স্বাভাবিকভাবে সংগ্রাম করেছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। সবার ভূমিকা আছে, কিন্তু জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি তো এখানে জোরপূর্বক আসি নাই। এখানে জনাব তারেক রহমান আমাদের পাঠিয়েছে, এবং যারা এখানে আছেন আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই, আমি জনাব তারেক রহমানের নেতৃত্ব মেনে, নির্দেশনা মেনে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। কারোর সাথে আমার কোনো মত পার্থক্য নাই। আমি এতটুকু বলতে চাই, সর্বশেষ আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ এই ঝিনাইদহ 4 আসন হবে বাংলাদেশের মধ্যে মডেল আসন। আপনাদেরকে পাশে চাই, আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী, তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে 2 হাত করে দোয়া চাই। তার জন্য দোয়া করুন। তার যে বলিষ্ঠ নেতৃত্ব, তিনি যে সংগ্রাম করেছেন, আমরা থেকে দীক্ষা নিয়ে আগামী নতুন রাষ্ট্র বিনির্মাণে সমস্ত জাতীয়তাবাদী শক্তি একসাথে কাজ করতে পারি। আমি সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নবগঙ্গা টিভি, আপনার এলাকা, আপনার কণ্ঠস্বর।